আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের আরেকটি খুবই সুন্দর একটি দোতলা বাড়ি দেখাবো, যেটা আপনি চাইলে একতলাও করতে পারবেন, আবার চাইলে দোতলাও করতে পারবেন। তো একতলা করলে কেমন খরচ পড়বে এবং দোতলা পড়লে কেমন খরচ পড়বে সেটাও আমি আপনাদের ভিডিওতে বলে দেব, এবং এটার সুন্দর একটি ফ্লোর প্ল্যান, একবার দরজা জানালার মাপটাপ সহ বিস্তারিত 2D ফ্লোর প্ল্যান মাপ সহ সব কিছু দেখাবো। তো প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, প্রথমে আমি আপনাদের বাইরের ডিজাইনটা দেখাবো। তো বাইরে থেকে দেখলে এই বাড়িটা কেমন লাগবে সেটা দেখাবো। তারপরে ভিতরের ডিজাইন দেখাবো, আছে ভিতরে খুবই ভালো ভালো ইন্টেরিয়র ডিজাইন দেখাবো, যে আপনার ভিতরে কীভাবে আপনাদের ভিতরটা সাজাবেন সেটা দেখিয়ে দেবো। তারপরে হচ্ছে এটার ফ্লোর প্ল্যান, খরচ, মাপ সহ বিস্তারিত সব কিছু আমি এই ভিডিওতে ধাপে ধাপে এক এক করে আলোচনা করব। তো এই ভিডিওটি কালার, রং এগুলো আপনি চাইলেই পরিবর্তন করতে পারবেন, এবং বারান্দার ডিজাইন বা অনেক কিছুই আছে যেগুলো আপনি পছন্দ করলে বা ডিজাইনটা পছন্দ হলে একটু কম বেশি করে আপনি আপনার মন মতো করে সাজিয়ে নিতে পারবেন। তো আশা করি এই ভিডিও থেকে আপনি আপনার বাড়ি তৈরি করার জন্য খুব ভালো একটি আইডিয়া নিতে পারবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখেন এটা হচ্ছে, তো খুবই সুন্দর একটি ডিজাইন। তো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সামনে, পিছনে, ভিতরে ডিজাইন কীভাবে করবেন, ভিতরে কীভাবে সুন্দর করে সাজাবেন, বিস্তারিত সব কিছু আমি একে একে করে আপনাদের দেখিয়ে দেবো। তো আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে কত শতাংশ জায়গা আছে, কাঠায় করলে কত, শতাংশ করলে কত, বিস্তারিত বলে দেবো। ভিডিওটা দেখলে আপনার আর কোনো প্রশ্নই থাকবে না। তো এই ভিডিও থেকে আপনি আপনার বাড়ি তৈরি করার জন্য খুবই ভালো একটি আইডিয়া নিতে পারবেন আশা করি। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো ভিডিওটি বাইরের ডিজাইন দেখা শেষ হলে আমি ভিতরের ডিজাইন দেখাবো। তারপর খরচ, ফ্লোর প্ল্যান, মাপ এবং দরজা জানালার মাপ কোথায় কী পরিমাণ কীভাবে ব্যবহার করা হয়েছে বিস্তারিত আমি ধাপে ধাপে দেখিয়ে দেবো। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এখন এই বাড়িটা আপনাদের খুলে দেখাবো। তো প্রথমে উপর থেকে ছাদ খুলে তারপরে ভিতরের অংশ দেখায়, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখেন, প্রথমে হচ্ছে আপনার এখান দিয়ে আপনি ঢুকবেন, এটা হচ্ছে প্রবেশ পথ। এখানে আসবেন, আসার পর এখান দিয়ে ঢোকার পর আছে ড্রয়িং রুম। তো দেখেন এটা হচ্ছে ড্রয়িং রুম।
ড্রয়িং রুমে আপনার এক পাশে টিভি ক্যাবিনেট আছে আর এক পাশে হচ্ছে সোফা, এবং মহিলারা যেন পর্দা দিয়ে থাকতে পারে, মহিলা যাতে ভিতরে দিয়ে থাকতে পারে তার জন্য দেখেন পর্দা দেওয়া হয়েছে যাতে মহিলারা সেফলি পিছনে থাকতে পারে। ঠিক আছে, তারপর ঢোকার পর দেখেন এখানে খুব বড়সড় একটি ড্রয়িং রুম এবং চারের পাশে পর্যাপ্ত হাঁটার জন্য জায়গা রয়েছে। এটা হচ্ছে ড্রয়িং রুম এবং ড্রয়িং রুম পাশে একটি টেবিল আছে এবং দেখেন এখানে খুব সুন্দরভাবে এই পাশে কি কি আছে আমি একটু দেখাই আপনাদের, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখেন এই ড্রয়িং রুমের দুই পাশে দুইটা বেডরুম আছে এবং দুইটা অ্যাটাচ বারান্দা আছে দুই পাশে। তো এটার সাথে একটা অ্যাটাচ বারান্দা, এটা একটা অ্যাটাচ বারান্দা, আর এই রুমটা হচ্ছে মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে, কারণ এটার সাথে একটা অ্যাটাচ বারান্দা আছে প্লাস একটা অ্যাটাচ টয়লেট রয়েছে, এই জন্য এটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। চাইলে আপনারা অন্য কোনোটাও এই পাশেটাও অ্যাটাচ বাথরুম অ্যাটাচ করে দিয়ে মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন, কিন্তু এই পাশে টয়লেটটা আপাতত কমন রাখা হয়েছে, এক পাশেটা অ্যাটাচ আর এক পাশেটা কমন। এবং এই টয়লেটের পাশে দেখেন এখানে সিঁড়ি, এটা হচ্ছে দোতলায় ওঠার সিঁড়িটা হলো এখান দিয়ে হবে। এবং দেখেন পিছনে কি রয়েছে, পিছনে রয়েছে আপনার আরও দুইটা বেডরুম, দেখেন এটা বেডরুম এবং এই দুইটা বেডরুমের সাথে দুইটা অ্যাটাচ বারান্দা আছে। তো আপনারা চাইলে এই বারান্দা দুইটা নাও করতে পারেন, আবার চাইলে বারান্দা দুইটা করতেও পারেন, যদি আপনাদের প্রয়োজন হয় করবেন, না হলে দরকার নেই। আর যদি প্রথমে যদি না করতে চান তাহলে ছাদের রড বের করে রাখবেন, তো পরবর্তীতে চাইলে নিচতলায় বারান্দা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর না করতে চাইলে আপনারা করবেন ওইভাবে, ওইটা ছাড়াই করতে পারবেন। দেখেন এটা মাঝখানে হচ্ছে রান্নাঘর, তো রান্নাঘরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং রান্নাঘর থেকে পিছনে বের হওয়ার জন্য একটা দরজা রয়েছে। তো এই হচ্ছে পুরো 3D ফ্লোর প্ল্যান, একসাথে দেখায় তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এই দেখেন এই হচ্ছে পুরো ফুল 3D ফ্লোর প্ল্যান। তো চাইলে এটা স্ক্রিনশট নিতে পারেন। এবং তো এখন দোতলা দেখেন, দোতলা আপনাদের দেখাই। নিচতলা আর দোতলা সেম, জাস্ট খালি উপরে এখানে একটা বারান্দা অ্যাডজাস্ট করা হয়েছে, অর্থাৎ এই যেটা নিচতলা আপনি প্রবেশ পথ হিসেবে ব্যবহার করছেন, এটা উপরে বারান্দা হিসেবে অর্থাৎ পোর্চ হিসেবে বারান্দা হিসেবে ব্যবহার করবেন। এটা একতলা করলে কত খরচ পড়বে এবং দোতলা করলে কত খরচ পড়বে সেই বিষয়ে আলোচনা করবো। তো চলুন আগে 2D ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি। তো দেখেন এটা হচ্ছে 2D ফ্লোর প্ল্যান। তো দেখেন এখানে যে পোর্চটা আছে এটা হচ্ছে আপনার 12 ফিট বাই 8 ফিট পোর্চটা। তারপরে দেখেন এখানে কি আছে, ড্রয়িং রুমটা আছে 12 ফিট বাই 11 ফিট এবং বেডরুম 1 আছে 12 ফিট 8 ইঞ্চি বাই 11 ফিট এবং বেডরুম 2 আছে 12 ফিট 8 ইঞ্চি বাই 11 ফিট, অর্থাৎ দুটোই বড়সড় বেডরুম। এবং বারান্দা আছে 10 ফিট বাই 3 ফিট, দুটোই 10 ফিট বাই 3 ফিট বারান্দা আছে। এবং টয়লেট 1 আছে 5 ফিট বাই 7 ফিট এবং টয়লেট 2 আছে 5 ফিট বাই 7 ফিট। এবং দেখেন এটা মাঝখানে হচ্ছে ড্রয়িং রুম, বিশাল স্পেস। এবং দেখেন টয়লেট 3 আছে 4 ফিট বাই 8 ফিট এবং স্টেয়ার আছে 6 ফিট পোস্টের একটি স্টেয়ার, যেহেতু দোতলায় করা হবে। এবং বেডরুম 4 আছে আপনার 8 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট 10 ইঞ্চি এবং বেডরুম 3ও আছে 12 ফিট 8 ইঞ্চি বাই 11 ফিট 10 ইঞ্চি, অর্থাৎ এটাও বেডরুম 4 12 ফিট 8 ইঞ্চি বাই 11 ফিট 10 ইঞ্চি। এবং কিচেনটা আছে 12 ফিট বাই 8 ফিট এবং পিছনে যে দুটো বারান্দা যেটা বলছিলাম চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে নাই। তো এই বারান্দা দুটো আছে 10 ফিট বাই 8 ফিট, অর্থাৎ এদিকে আছে 39 ফিট এবং এদিকে আছে আপনার 35 ফিট হচ্ছে এইখান থেকে এই বারান্দা বাদে, এবং বারান্দা সহ আছে 41 ফিট 5 ইঞ্চি। তো টোটাল এখানে এরিয়া আছে দেখেন 1498 স্কোয়ার ফিট, অর্থাৎ প্রায় 1500 স্কোয়ার ফিটের মতো। এবং শতাংশ হিসাব করলে হয় 3.44 শতাংশ এবং কাঠা হিসাব করলে হয় 2.08 কাঠা। ঠিক আছে, আমি আবার শতাংশটা বলতেছি, আপনারা বারবার জিজ্ঞাসা করেন, তারপর আমি বলি 3.44 শতাংশ, অর্থাৎ 4.5 শতাংশ জায়গা আছে, না সরি না, অর্থাৎ 3.5 শতাংশ থেকে একটু কম এখানে জায়গা আছে। তো এই হচ্ছে পুরো ফ্লোর প্ল্যানটি, আপনার চাইলে স্ক্রিনশট নিতে পারেন। এবং এই ফ্লোর প্ল্যানটি আমি আমার পেজ সিভিল ইঞ্জিনিয়ার সলিউশন দিয়ে দেবো, সেখানে ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা হচ্ছে নিচতলা এবং দোতলা, দেখেন নিচতলা এবং দোতলা সেম, জাস্ট খালি সামনেটা কি পোর্চ বা বারান্দা হিসাবে ব্যবহার করা হবে। তো এই দেখেন দরজা জানালার মাপগুলো আপনাদের দিয়ে দিই, যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে সহজ সুবিধা হয়। দেখেন উইন্ডো 2 এটা 3 ফিট বাই 4 ফিট, অর্থাৎ 3 ফিট দিকে এবং লম্বার দিকে আছে 4 ফিট 6 ইঞ্চি। সো প্রত্যেকটা মাপই এরকম, তো আপনার চাইলে এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে দরজা জানালার মাপ। তো চলেন এখন এটার খরচ নিয়ে আলোচনা করব। তো দেখেন আপনি এই খুব সুন্দর বাড়িটি, অর্থাৎ এই দোতলা ফাউন্ডেশন দিয়ে যদি আপনি প্রথমে একতলা করেন তাহলে আপনার খরচ হবে প্রায় 22 থেকে 22.5 লাখ টাকার মতো। তো 22 লাখ থেকে 22.5 লাখ টাকার মতো খরচ হবে যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে আপনি একতলা করেন। এবং
যদি দোতলায় সম্পূর্ণ বাড়িটি কমপ্লিট করেন তাহলে প্রায় আপনার 35 থেকে 40 অর্থাৎ প্রায় 40 লাখ টাকার মতো খরচ হবে। এই পুরো সম্পূর্ণ সেম বাড়িটি করতে 40 লাখ টাকার মতো প্রায় খরচ হবে। তবে জায়গা স্থান ভেদে মালামাল হিসেবে এবং অন্য কিছুর উপর ডিপেন্ড করে, অনেক কিছুর উপর জায়গা একটু কম বেশি করলে বা ওচা নিচা করলে অনেক কিছুর উপর ডিপেন্ড করেই আসলে আপনার খরচ কম বেশি হয়ে থাকে। তবে মোটামুটি এরকম একটা আইডিয়া মানে এই অ্যামাউন্ট নিয়ে যদি আপনি টাকা নিয়ে নামেন তাহলে অবশ্যই মোটামুটি বাড়ির কাজ ধরে আপনি বাড়িতে উঠতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটির ফ্লোর প্ল্যানটি আপনি এই যে ফ্লোর প্ল্যানগুলো আপনি আমার পেজ সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস থেকে পিডিএফ ফাইলটা ডাউনলোড দিয়ে নেবেন, তো যাতে স্পষ্ট বুঝতে পারবেন ওখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন।